পশ্চিম চৌবাগায় একটি ডাম্পিং গ্রাউন্ডে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে একাধিক ইঞ্জিন কাজ করছে। পশ্চিম চৌবাগার ছবি দেখছেন, যেখানে একটি ডাম্পিং গ্রাউন্ডে বড়সড় আগুন লেগেছে। সর্বশেষ পরিস্থিতি জানবো, আমাদের প্রতিনিধি ঐশী মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। ঐশী, একেবারে দেখো, বাসন্তী হাইওয়ের পাশে পশ্চিম চৌবাগা যে এলাকা, সেখানেই দেখা যাচ্ছে একটি ডাম্পিং গ্রাউন্ড, যেখানে বিভিন্ন ধরনের কোম্পানি যে সমস্ত ওয়েস্টের সঙ্গে শুরু করে এখানকার স্থানীয়রা যারা রয়েছেন তারা যেমনটা জানাচ্ছেন, যেটা এখানে সম্পূর্ণ ডাম্পিং গ্রাউন্ড, এখানে ওয়েস্ট মেটেরিয়ালস ফেলা হয় এবং সেখানেই দেখতে পাচ্ছ যে হঠাৎ করেই বিধ্বংসী আগুন লাগে। এই মুহূর্তে দমকলের দুটি ইঞ্জিন এবং একাধিক কর্মী তারা কিন্তু যুদ্ধকালীন তৎপরতায় এই আগুন নেভানোর কাজ করছেন এবং আগুন কিন্তু এই মুহূর্তে নিয়ন্ত্রণে। তুমি দেখতে পাচ্ছ যে কুলিং ডাউনের যে প্রসেস, সেই প্রসেস এখন চলছে। যেগুলো পকেট ফায়ারগুলো রয়েছে, সেই পকেট ফায়ারগুলো নেভানোর কাজ চলছে এবং দমকলের দুটি ইঞ্জিন কিন্তু এই যে আগুন ছিল সেই আগুন নিয়ন্ত্রণে সহায়ক হয়েছে। এবং তোমায় জানিয়ে রাখি যে এটা সম্পূর্ণভাবে একটি ডাম্পিং গ্রাউন্ড। এখানকার স্থানীয়রা বলছেন এখানে ওয়েস্ট মেটেরিয়াল অর্থাৎ আবর্জনা যে সমস্ত রয়েছে, বজ্র পদার্থ, সেগুলো কিন্তু এখানে ফেলা হয়। সেই বর্জ্য পদার্থের যে গ্রাউন্ড, সেখানেই কিন্তু আগুন লেগে যায় হঠাৎ এবং সেই আগুন বিধ্বংসী চেহারা নেয়। আমরা দেখতে পেয়েছিলাম যে এলাকা সম্পূর্ণ কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছিল। এখানে যে সমস্ত বস্তুগুলি মূলত ফেলা হয় তার মধ্যে প্লাস্টিক মেটেরিয়াল বেশি ছিল, সে কারণেই কিন্তু এই আগুন আরো বেশি করে বিধ্বংসী আকার নেয়। এখানে স্থানীয়রা রয়েছে, তাদেরকে জিজ্ঞেস করব যে কখন ঠিক আগুনটা লেগেছিল এবং তারপরে দমকল কখন এসে পৌঁছায়। কটা নাগাদ আগুন লাগে দাদা? 3টে নাগাদ। হ্যাঁ, প্লাস্টিক গুড়িয়া। আচ্ছা, দমকলের এই দুটো ইঞ্জিনই সম্ভব হলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখতে পাচ্ছ স্থানীয়রা বলছেন যেটা সম্পূর্ণ একটি আবর্জনার স্তূপ ছিল এবং সেখানেই কিন্তু আগুন ধরে যায় এবং তারপরে এখানে প্লাস্টিক জাতীয় বেশি দ্রব্য ফেলা ছিল, সে কারণেই কিন্তু আগুন এরকম বিধ্বংসী আকার নেয়। আমরা দেখেছিলাম যে এই সম্পূর্ণ এলাকাটা কালো ধোঁয়ায় ছেয়ে গিয়েছিল এবং তারপরে দুটি ইঞ্জিন আসে এবং তাদের তৎপরতাতেই দেখতে পাচ্ছ এই মুহূর্তে আগুন কিন্তু নিয়ন্ত্রণে। ঐশী, ধন্যবাদ। এসআইআর আবহে বঙ্গোপসাগরে আটক করা হয়েছে একটি বাংলাদেশি ট্রলারকে। অন্তত 28 জন বাংলাদেশিকে আটক করা হয়েছে। উপকূল রক্ষী বাহিনী এই 28 জন মৎস্যজীবীকে আটক করেছে, গ্রেপ্তার করেছে উপকূল রক্ষী বাহিনী। এসআইআর আবহে বঙ্গোপসাগরে আটক করা হয়েছে একটি বাংলাদেশি ট্রলার, আর এই ট্রলার থেকে 28 জন মৎস্যজীবীকে গ্রেপ্তার করা হয়েছে। গত 4 দিনে গ্রেপ্তার করা হলো এই নিয়ে 107 জন বাংলাদেশিকে। সরাসরি চলে যাব, গৌতম মণ্ডল আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। গৌতম, কি কারণে এই বাংলাদেশি ট্রলারকে আটক করলো উপকূলরক্ষী বাহিনী? একদম দেখো সৌমের, এসআইআর আবহে এরকম লাগাতার গত 4 দিন ধরে বঙ্গোপসাগরে যে উপকূলরক্ষী বাহিনী যে টহলদার জাহাজ, তারা 4টি ট্রলারকে আটক করলো এবং তাতে সব মিলিয়ে 107 জন মৎস্যজীবীকে গ্রেপ্তার করা হলো এখনো পর্যন্ত। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি একদম নামখানা ঘাটে। এখানে এই নামখানা ঘাটে 28 জন মৎস্যজীবী, এরা বাংলাদেশের বাসিন্দা। এদেরকে উপকূলরক্ষী বাহিনী গতকাল তাদেরকে আটক করে। যখন টহল দিচ্ছিল তারা বেআইনিভাবে অনুপ্রবেশ করেছিল এবং বেআইনিভাবে অনুপ্রবেশের অভিযোগে তাদেরকে আটক করা হয়। এই মুহূর্তে কাকদ্বীপ থানার পুলিশের হাতে তুলে দেওয়া হচ্ছে, তাদেরকে গ্রেপ্তার করা হবে এবং তাদেরকে আগামীকাল কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হবে। কিন্তু যে কথাটা প্রকাশ্যে চলে আসছে যে এই যে গত টানা 4 দিন ধরে একাধিক বাংলাদেশি ট্রলার তারা বেআইনিভাবে ভারতবর্ষে জলসীমানায় প্রবেশ করছে এবং জলসীমানা লঙ্ঘন করার ফলে যে টহলদার এবং এসআইআর আবহাওয়া এবং দিল্লি বিস্ফোরণের পর সমুদ্রপথে উপকূলরক্ষী বাহিনীর টহলদারি বাড়ানো হয়েছে কয়েক গুণ। সেই টহলদারির সময় এরা আটক হয় এবং তাদেরকে এই মুহূর্তে নামখানা যে ঘাট আছে সেই ঘাটে নিয়ে আসা হয়েছে এবং উপকূলরক্ষী বাহিনী কাকদ্বীপ থানার পুলিশের হাতে তাদেরকে হস্তান্তর করছে। তাদেরকে গ্রেপ্তার করা হলো এবং তাদেরকে আগামীকাল কাকদ্বীপ মহকুমা আদালতে পেশ করা হবে। এই সব মিলিয়ে গত 4 দিনে 107 জন বাংলাদেশি মৎস্যজীবীকে আটক করে উপকূলরক্ষী বাহিনী এবং প্রত্যেককে গ্রেপ্তার করেছে সুন্দরবন পুলিশ জেলার বিভিন্ন থানা। আমাদের সঙ্গে থাকো, সরাসরি আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন। বঙ্গোপসাগরে আটক করা হয়েছে একটি বাংলাদেশি ট্রলার। বেআইনিভাবে অনুপ্রবেশের অভিযোগে আটক করা হয়েছে এই বাংলাদেশি ট্রলার। নামখানায় বাংলাদেশি ট্রলারটিকে আনা হয়েছে। এই ট্রলারের 28 জন বাংলাদেশি মৎস্যজীবীকে গ্রেপ্তার করা হয়েছে। উপকূল রক্ষী বাহিনী তাদের গ্রেপ্তার করেছে। আর গত 4 দিনে এই নিয়ে মোট 4টি ট্রলার থেকে 100-রও বেশি 107 জন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হলো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.